যেহেতু আমরা টুকটাক জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি প্রায় ভুলে গেছি বলা যায়, কারণ ওইটার চর্চা নাই। আর ওইটা আমরা যেহেতু ক্লাসে করছিলাম, সেইটাতে একটা প্রবলেম হয়েছে যে ক্লাসে করলে যেটা হয়েছে, আপনারা হয়তো এটা প্র্যাকটিস করেন নাই বা ওইভাবে নোট নেন নাই। তাই আমরা আশা করি আগামী 2 দিনে আমরা এই দুইটা একটু রিক্যাপ করে ফেলাবো। যখন এই দুইটা রিক্যাপ টোটালি করা হয়ে যাবে 2 দিনে, তারপরে আমরা এইটার উপরে মানে জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা প্রজেক্ট বানানোর চেষ্টা করব, একটা টোটাল একটা ওয়েবসাইট। তো সেটার জন্য আমরা প্রথমে একটা জিনিস, কারোর যদি জাভা স্ক্রিপ্ট না থাকে কম্পিউটারে, সেই জন্য আপনারা একটা কাজ করতে পারেন। সেইটা হচ্ছে আপনারা এখানে যাবেন, গুগলে যাইয়া মানে আপনার সোজা গুগলে চলে যাবেন, সেখান থেকে আপনার সার্চ করবেন হচ্ছে নোড ডাউনলোড। এইটা প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে আপনি ক্লিক করবেন, তারপরে আপনার এই যে নোট ডাউনলোড এটা ক্লিক করবেন। করার পরে দেখবেন যে আপনার এইখানে ডাউনলোড হয়ে গেছে। তারপরে নর্মাল যে ইনস্টলেশনের প্রসেস, সেই প্রসেসেই আপনারা ইনস্টল দিয়ে যাবেন, মানে যেভাবে ইনস্টল দিতে হয় এটা ওইভাবে ইনস্টল দিয়ে আগায় যেতে থাকবেন। তো আপনারা ইনস্টল দিয়ে কিভাবে কনফার্ম হবেন যে আদৌ আপনার আছে কি না? আপনারা আপনাদের একটা ফোল্ডারে ভিএস কোড খুলে ফেলবেন, সেইখানে আইসা আপনারা এই জিনিসটা আনবেন। এটা আনা খুব সোজা। আপনি এই জায়গায় দেখবেন টার্মিনাল নামের একটা লেখা আছে, আপনি নিউ, এই যে আপনাদের উপরে থাকার কথা এরকম টার্মিনাল নামের কথা, সেখানে আপনি নিউ টার্মিনালে ক্লিক করবেন। করার পরে আপনার ইনস্টল, যে আপনি যে নোড ঠিকঠাক মতো ইনস্টল দিচ্ছেন সেটা বোঝার জন্য আপনি লিখবেন হচ্ছে নোড, তারপরে দিবেন হচ্ছে ড্যাশ ড্যাশ, মানে হচ্ছে হাইফেন হাইফেন ভার্সন। বানানগুলো একটু ঠিক করে লিখেন, VERSION। ভার্সন দিলে আপনাকে এরকম একটা জিনিস দেখাবে যে ভি সামথিং এরকম, তার মানে আপনার নোড ইনস্টল, মানে নোড বা জাভা স্ক্রিপ্ট ইনস্টল আছে। তো আজকে আমরা বেসিক এবং হালকা পাতলা জাভাস্ক্রিপ্টের একটু অ্যাডভান্স জিনিসগুলো রিভিউ করব। এটা হচ্ছে রিভিউ ক্লাস, মানে অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্ট যেটা ভুলে টুলে গেছি সেই জিনিসটা রিভিউ করব। তার পূর্বে আমি কয়েকটা কনসেপ্টের কথা একটু লেখা দিই, তাহলে আপনাদেরও হালকা পাতলা মাথায় থাকবে। প্রথমত কি কি জিনিস আপনাদের লাগবে? 1 নাম্বার হচ্ছে আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আপনাদের লাগবে হচ্ছে কই গেল ভ্যারিয়েবল। 2 নাম্বার জিনিস, ভ্যারিয়েবলের পরপর যে 2 নাম্বার জিনিসটা থাকবে সেইটা হচ্ছে আপনাদের কন্ডিশন। কন্ডিশনের পরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে লুপ। দাঁড়ান, একটা কাজ করি, 2 নাম্বারে আমরা জিনিস দিয়ে দিচ্ছি, সেটার নাম হচ্ছে অ্যারে। আর 3 নাম্বারের জিনিসটার নাম দিয়ে দিতেছি অবজেক্ট। আর 6 নাম্বার জিনিসটার নাম হচ্ছে ফাংশন। এই কয়টা জিনিস লাগবে মোটামুটি অ্যাডভান্স টাইপের জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হইলেও। তো প্রথমে আমরা শুরু করি ভ্যারিয়েবল দিয়ে। এই জন্য একটা ফাইল ক্রিয়েট করে ফেলাই, script.js নামের একটা ফাইল তৈরি করি। এইখানে ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল কথার মানে হচ্ছে যে আপনি একটা ছোট একটা ইয়ের মধ্যে, মানে একটা, আপনারা আগেও করছেন যে যেমন যখন বীজগণিতের অঙ্কগুলো করছেন তখন এক্স বা ওয়াই বা কোনো কিছুর একটার মধ্যে একটা মান জমা রাখছেন। এইখানেও ব্যাপারটা এইরকম যে আপনার মানগুলা বারবার ব্যবহার না করে আপনি একটা মান রে কোনো কিছুর মধ্যে জমা রাখতে পারেন। তো আমরা এইখানে কমেন্ট দিব একটা, এই যে কমেন্ট দেওয়াটা খুব সোজা, ডাবল স্ল্যাশ দিলেই আপনার কমেন্ট চলে আসবে। তা আমরা লিখবো হচ্ছে টাইপ, মানে লিখবো, এটা কোনো কাজ হচ্ছে না, এই কমেন্ট কোনো কিছুতেই ব্যবহার কিন্তু হচ্ছে না, মানে কমেন্টটা দেখা যাবে না, ওইটা HTML এর মতোই। কমেন্ট দিয়ে আমরা এখানে লিখবো যে টাইপ অফ ভ্যারিয়েবলস। তো টাইপ অফ ভ্যারিয়েবলের মধ্যে কি কি থাকবে? প্রথমত 1 নাম্বারে থাকবে হচ্ছে আপনাদের, 1 নাম্বারে থাকবে হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে যে কোনো কিছু যেটা আপনার মনে করেন যে যে কোনো লেখা যায়। তারপরে হচ্ছে থাকবে হচ্ছে নাম্বার,
তারপরে 3 নাম্বার জিনিসটা থাকবে হচ্ছে আপনাদের নাম্বারের পরে থাকবে হচ্ছে বুলিয়ান। বুলিয়ানের পরে যে জিনিসটা আপনাদের এখানে থাকবে, দাঁড়ান, সেটা হচ্ছে, একটা সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, 3 নাম্বারে যে বুলিয়ান স্ট্রিং এটা, এবং এরপরে একটা টাইপ থাকবে হচ্ছে অবজেক্ট, এবং তারপরের যে টাইপটা থাকবে সেটার নাম থাকবে হচ্ছে আপনাদের অ্যারে, বা অবজেক্ট আগে পরে হইতে পারে। প্রথমত আমরা বোঝার চেষ্টা করব ভ্যারিয়েবলটা কিভাবে তৈরি করে। ভ্যারিয়েবলটা তৈরি করার কিছু পদ্ধতি আমরা একটু দেখে নিই। আচ্ছা, ভ্যারিয়েবলটা তৈরি করার পদ্ধতি খুব সোজা। মানে আপনি যদি, প্রথমত আপনার মনে রাখতে হবে এটা কিন্তু জেএস ফাইল হতে হবে। এই ফাইল যদি আপনি এইচটিএমএল বা সিএসএস দেন, কিছুই কিন্তু কাজ করবে না। এটা মানে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র জেএস ফাইলের মধ্য দিয়েই আপনার কাজ করে। এই জন্য ফার্স্টে আপনাকে এই জেএস ফাইলের মধ্যে এসে ভেরিয়েবল তৈরি করতে হলে কয়েকটা পদ্ধতি আছে। কয়েকটা পদ্ধতি আমরা প্রথমে একটা পদ্ধতিতে ধরেন আপনি একটা ভ্যারিয়েবল মনে রাখতে চাচ্ছেন, ধরেন একজনের বার্থডে। তো ভ্যারিয়েবল মনে লেখার পদ্ধতি হচ্ছে আগে আপনাকে অ্যানাউন্সার, মানে কে ভ্যারিয়েবলটা তৈরি করতেছে, var লিখতে পারেন। var লেখাটা ঠিক না, আমরা অন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে লেট, আর একটা হচ্ছে আপনাদের কনস্ট্যান্ট। তো আমরা লেখার চেষ্টা করব আগে লেট দিয়ে, পরে বুঝবো লেট আর কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য কি। ধরেন আমরা এখানে যদি একজনের বার্থডে সেভ করতে চাই, বার্থডে, বার্থডে, ধরেন যার বার্থডে আমরা সেভ করব সেটা স্ট্রিং। আমরা এই যে 1 নাম্বার টাইপটার কথা বলতেছিলাম স্ট্রিং, এটা কি আদৌ স্ট্রিং কি না এটা দেখার জন্য আমরা এই যে এটা পরে আমরা চেক করব, আগে আমরা স্ট্রিংয়ের মধ্যে এটা লিখি। ধরেন আমরা স্ট্রিংয়ের মধ্যে লিখলাম যে 22th, এই ব্যক্তির জন্ম হচ্ছে মার্চ, ধরেন 1990। অবশ্যই লাস্টে আমাকে সেমিকোলন দিয়ে জিনিসটা শেষ করতে হবে। সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন এই ভ্যারিয়েবলটা আমরা একটু ব্যবহার করব। তো ব্যবহার করার পদ্ধতিটা হচ্ছে কনসোল লিখতে হবে, ডট লগ লিখতে হবে। এই ভ্যারিয়েবলটাকে আমরা চাইলে কনসোল লগ করতে পারবো। এই কনসোল লগ লেখার পরে উপরে টার্মিনাল থেকে একটা টার্মিনাল আমরা ওপেন করব। এই টার্মিনাল ওপেন করার পর আমাকে লিখতে হবে, যেহেতু নোড ইনস্টল আছে, আমরা ওই যে আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলটার নাম অনুরূপ একদম এইটাই লিখতে হবে, এটা না লিখলে কাজ করবে না। আমরা যদি এই যে node.js লিখি, আমাদের কিন্তু এই যে আপনারা দেখতে পাইতেছেন যে আমাদের টার্মিনালেও কিন্তু সেম জিনিস পেয়ে গেছে। কারণ হচ্ছে আমরা এখন ওই যে এইটার ভিতরে ইয়াটা জমা রাখছিলাম, একজনের বার্থডে জমা রাখছিলাম, এইটা যে আদৌ স্ট্রিং টাইপ কিনা সেইটা দেখার জন্য আমাদের কাছে একটা স্পেশাল কিওয়ার্ড আছে, কিওয়ার্ড, সেটার নাম হচ্ছে টাইপ অফ। টাইপ অফ দিয়ে আমরা দেখতে পারি যে এইগুলা এই ভ্যারিয়েবলের অংশ কিনা। আমরা যদি এই করি তখন আমাদের বলতেছে স্ট্রিং। আচ্ছা, এরপরে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, এইটা আমরা বুঝলাম। আমরা আপাতত এই কনসোল লগটাকে কমেন্ট করে দিলাম। কমেন্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ চাপ দিতে হবে, কিবোর্ডের কন্ট্রোল স্ল্যাশ, তাইলে আপনার এটা কমেন্ট হয়ে যাবে। এরপরে আমরা দ্বিতীয় জিনিসটা একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা আরেকটা ভ্যারিয়েবল খুলি। আমরা বললাম যে এজ, কোনো একটা মানুষের এজ, ধরেন তার এজ হচ্ছে 72 বছর। আমরা চাইলে এখন এজরেও কনসোল লক করতে পারবো। আমরা এজরে কনসোল লক করলে আমাদের দেখায় দিবে যে এজটা আসলে কি কি মানে কত। তো প্রথমে এজটাকে আমরা কনসোল লক করার জন্য এই যে বারবার আপনার কিন্তু এটা লেখা লাগবে না, মানে এই যে নোড হাবিজাবি, আপনি আপনার লাস্ট কমান্ডে যাইতে পারবেন। কিবোর্ডের ওই যে অ্যারো কি, মানে তীর চিহ্ন, উপরের দিকের তীর চিহ্ন চাপ দিলে আপনি আপনার লাস্ট কমান্ড যেটা ছিল সেটাতে যাইতে পারবেন। আপনি এটা রান করলে যে 72 এখানে কনসোলে দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস, 72-এর যদি আপনি টাইপ অফ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই ভ্যারিয়েবলটার কি ধরনের
ভ্যারিয়েবল, আপনি যদি এটা টাইপ অফ করেন আপনি দেখতে পাবেন নাম্বার। তারপরে আর একটা ভ্যারিয়েবল আমরা বলবো হচ্ছে যে ধরেন যে ইজ রেইনিং, মানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, এইটার মধ্যে আমরা জমা রাখবো হচ্ছে ধরেন ট্রু, বৃষ্টি হচ্ছে। এখন আমরা এইটাকে একটু কমেন্ট আউট করে দিব, এর আগেরটাকে কমেন্ট করে এর নিচে এসে এইটাকে আমরা এইবার যে ইজ রেইনিংটাকে আমরা প্রিন্ট করব কনসোলে। এইটার জন্য আমরা কনসোলটা ক্লিয়ার করতে পারি, ক্লিয়ার করা খুব সোজা, আমরা লিখব যে ক্লিয়ার, তাইলে আগের জিনিসগুলো চলে যাবে। তারপর আপ অ্যারো দিয়ে আমরা ক্লিয়ারের আরও একটা উপরে গেলাম, দুইবার আপ অ্যারো দিলাম, তখন আসলো হচ্ছে নোড স্ক্রিপ্ট ডট জেএস। এইটাতে দেওয়ার পর ট্রু কিন্তু এখানে আসছে। আমরা ট্রু টাইপটা একটু দেখে ফেলাই। ট্রু টাইপটা হচ্ছে আমরা যদি এই যে এইদিকে যাই তাহলে আমরা ট্রুর টাইপটা দেখতে পারবো। ট্রুর টাইপটা হচ্ছে বুলিয়ান টাইপ। তো এইটাও আমরা একটু কমেন্ট আউট করে ফেলি। কমেন্ট আউট করার পরে কনসোলটাও আমরা এখানে একটু পরিষ্কার করলাম। এখন আমরা বুঝতে পারলাম যে এই তিনটা হচ্ছে তিনটা বেসিক ভ্যারিয়েবল টাইপ, আর এর ছাড়া কিছু ইউনিক ভ্যারিয়েবল আছে। এইটা হচ্ছে অ্যারে আর অবজেক্ট। অ্যারে আর অবজেক্টটা মানেটা কি একটু আচ্ছা এইটা একটু দেখে নিই। আমরা লেট দিয়ে আমরা বললাম যে পার্সন, একটা পার্সন আমরা বলতেছি যে একটা ব্যক্তি। তো একটা ব্যক্তির তো অনেকগুলো জিনিস থাকতে পারে, তার তো শুধু একটা নাম, বার্থডে, বয়স বাদেও আরও কিছু জিনিস থাকতে পারে। তো এই রকম জিনিসে আপনাকে জমা রাখা উচিত হচ্ছে অবজেক্টের মধ্যে। এই যে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে যে লেখা উচিত। তো আপনি লিখলেন ধরেন এই ব্যক্তির, আপনি প্রথমে লিখলেন যে ফার্স্ট, এইটা এইখানে ভ্যারিয়েবলের মধ্যে কথা আছে, আপনি কিন্তু স্পেস দিতে পারবেন না, স্পেস দিলে এরকম কালার আসবে। স্পেস না দিয়ে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি এইখানে ক্যামেল কেসে লিখতে পারেন, যে পরের ওয়ার্ডটাকে আপনি ক্যাপিটাল করে দিতে পারেন যাতে আপনি বুঝতে পারেন, অথবা আপনি এইখানে স্নেক কেসও ব্যবহার করতে পারেন, মানে হচ্ছে এইটাকে আন্ডার স্কোর দিয়েও ব্যবহার করতে পারেন। তো স্নেক কেসে আমরা ব্যবহার করি, আমরা নাম দিলাম যে এই ব্যক্তির প্রথম নাম হচ্ছে জন। তারপরে দ্বিতীয় ভ্যালু দেওয়ার আগে আমাকে কমা দিতে হবে, আমি কমা দিলাম। ও একটু কাহিনী আছে এইখানে, এই ভ্যালুগুলো আপনাকে দিতে হবে কোলন। ওকে, তারপরে আপনার সেকেন্ড ভ্যালুটা কি, যেহেতু ফার্স্ট নেম তারপরটা থাকবে হচ্ছে লাস্ট নেম। লাস্ট নেমের মধ্যে আপনি দ্বিতীয় ভ্যালুটা জমা রাখলেন, ধরেন এর নাম হচ্ছে জন উইলসন। তারপর কমা দিয়ে তারপরের ভ্যালুটা যদি আপনি দেন যে এজ দিতে পারেন। এজ যেহেতু এটা এজটা স্ট্রিং হবে না, কারণ এজ একটা নাম্বার, তাইলে আপনি সেইটা এইভাবে জাস্ট নর্মালি স্ট্রিং ছাড়া দিলেন, এবং তারপরে একটা জিনিস দেখতে চান সে বিবাহিত না অবিবাহিত, আপনি দিলেন যে ইজ ম্যারিড। এইটা দিয়ে আপনি এইটার মধ্যে রাখছেন যে হ্যাঁ ট্রু। তো এই যে দেখেন আমরা এই রকম টাইপের ভ্যালুগুলা, যে ভ্যালুগুলার মধ্যে আপনার মাল্টিপল জিনিস থাকে, সেই জিনিসগুলো জমা রাখার চেষ্টা করি অবজেক্টে। আমরা এখন এই অবজেক্টটাকে একটু প্রিন্ট নিই, দেখি কি দেখায় আমাদের কনসোলে। এইখানে যদি আমরা পার্সন দিয়ে দিই, এরপরে যদি আমরা এইখানে আসি, আমরা লাস্ট কমেন্টে এই যে আমরা কিন্তু অবজেক্টটা পাচ্ছি। অবজেক্টের মধ্যে থেকে শুধু একটা ফিল্ড যদি পাইতে চান, যে শুধু আমি ফার্স্ট নেমরে পাইতে চাই বা লাস্ট নেমরে পাইতে চাই, তাহলে আপনার পাওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি ডট দিবেন, ওই অবজেক্টটার শেষে একটা ডট ডট দিতে হবে। ডট দিলে আপনার সাজেশনে দেখতে পারবেন যে আপনি কি কি জিনিস দেখতে চান। আমি দিয়ে দিলাম যে ধরেন আমি লাস্ট নেমটা দেখতে চাচ্ছি, তাহলে এইটা যদি আমি এইভাবে দিই, আমি এটা দেওয়ার পরে আমি এইভাবে কনসোল লক করলাম, এই যে আমাকে শুধু এখন লাস্ট নেমটা দেখাচ্ছে, কারণ আমি কনসোলে শুধু লাস্ট নেমটা দেখতে চাইছি। আর একটা কাজ আমরা করে ফেলি, সেইটা হচ্ছে এইখানে যদি আমরা যাইয়া একটু টাইপ অফটা দেখে আসি যে ইসের টাইপ অফ কি, মানে পার্সনের টাইপ অফ কি। আমরা এটা একটু পরিষ্কার করি। আমরা টাইপ অফ দেখতে পাচ্ছি অবজেক্টের টাইপ অফ হচ্ছে অবজেক্ট, সেটাই হওয়ার কথা। এরপর আমরা এইখান থেকে করে ফেলি। এরপরে আমরা একটু একটু নিচে আসি, আমরা এবার অ্যারে দেখে ফেলাই। অ্যারে হচ্ছে আপনার যদি ডাটা এইরকম কঠিন না হয়, মানে কঠিন এবং কমপ্লেক্স কেমন, যেমন ধরেন যে এক একটা ফিল্ড আছে,
প্রথম নাম, দ্বিতীয় নাম, এজ, ম্যারিড কি ম্যারিড না, কতটা সন্তানাদি আছে, কোন কোন স্কুলে গেছে, ডাটা অনেক বড় হইতে পারে। এখানে আপনার হয়তো থাকতে পারে, হ্যাঁ, অ্যাড্রেস থাকতে পারে, অ্যাড্রেসের মধ্যে এখানে হয়তো অ্যাড্রেসে থাকতে পারে যে ভোলা অ্যাড্রেস, হ্যাঁ, তারপরে আরও অনেক লং ডাটা হইতে পারে, যেমন আপনার ফোন হইতে পারে, এইখানে ফোন হইতে পারে, আপনার ফোনের পরে ফোনের একটা নাম্বার থাকতে পারে যে 01755778899, এরকম একটা নাম্বার থাকতে পারে। তো অবজেক্টটা হচ্ছে একটু কমপ্লেক্স, তুলনামূলকভাবে অ্যারেটা একটু একটু সাদামাটা। তো অ্যারেটা কি ধরনের ডাটা অ্যারের মধ্যে রাখা উচিত? ধরেন এমন ধরনের ডাটা অ্যারের মধ্যে রাখা উচিত যেগুলো একই রকম ডাটা। তো আপনি ধরেন একই রকম ডাটা বলতে আমি কি বুঝাইতেছি, আমি দিলাম যে কালার্স, ঠিক আছে, এই কালারের মধ্যে তো আর কোনো কমপ্লেক্স কিছু নাই, তাহলে এই কালার্সের মধ্যে আমি এইভাবে এখন সোজা ডাটাগুলারে রাখতে পারি, যেগুলা মনে করেন যে এইরকম আলাদা আলাদা ফিল্ডের দরকার নেই। আমি দিলাম যে রেড, তারপরে দিলাম ব্লু, তারপরে ধরেন দিলাম হচ্ছে গ্রিন, তারপর দিলাম হচ্ছে ইয়েলো, হ্যাঁ, আমি এইভাবে ডাটাগুলো দিয়ে গেলাম। এইটাকেও যদি আমি এখন একটু কনসোল লক করে ফেলাই, তাহলে আমি কনসোল লক করার জন্য আমি দিলাম হচ্ছে কালার্স। এরপর আমি টার্মিনাল ওপেন করলাম, টার্মিনালটা একটু পরিষ্কার করলাম, আমি ওই যে নোড ওটা লেখার পরে কি আসলো, আমার এই কনসোলটা দেখা যাচ্ছে। আপনি অবজেক্টের মতো চাইলে এই এক একটা জিনিসেরও কিন্তু আলাদা আলাদা করে দেখতে পারেন। আলাদা আলাদা দেখার সিস্টেম হচ্ছে, অবজেক্টের ক্ষেত্রে জিনিসটা ছিল ডট দিয়ে ফিল্ডের নাম লেখা লাগতো, যে ফোন লেখা লাগতো, মানে পার্সন আছে, আপনার ডট এইভাবে ফোন লেখা লাগতো। তো এই ক্ষেত্রে আপনার এইটা ফোন না, যেহেতু এইটার ওইরকম ফিল্ড নেই, এইটার তারপরেও একটা অদৃশ্য ফিল্ড আছে, সেইটা হচ্ছে এইটার ইন্ডেক্স নাম্বার। তো ইন্ডেক্স নাম্বার শুরু, ইন্ডেক্স মানে হচ্ছে ক্রমিক সংখ্যা, তো ক্রমিক সংখ্যা শুরু হয় হচ্ছে শূন্য থেকে, এইটা হচ্ছে শূন্য, এটা এক, এটা দুই, এটা তিন। তাহলে আমরা যদি এটা দুই লিখি, ধরেন এখানে আমরা 2 নাম্বারটারে দেখতে চাচ্ছি, এইখানে চোখে দেখে মনে হইতে পারে যে 2 হচ্ছে ব্লু, কিন্তু আসলে হচ্ছে 0 1 2, যেহেতু শূন্য দিয়ে শুরু হয়েছে তাহলে 2 হবে গ্রিন। আমরা একটু করি, আমরা করলেই দেখতে পারবো যে এখানে গ্রিন দেখাচ্ছে, GREEN, হ্যাঁ গ্রিন, গ্রিন দেখাচ্ছে 2 নাম্বার। আমরা যদি 3 দিই তাহলে আমরা ইয়েলো দেখতে পারবো, আমরা ইয়েলো দেখতে পাইছি কনসোলে। এখন আমরা এইটারও একটু দেখে ফেলাই যে এই জিনিসটার টাইপ অফ জিনিসটা কি। আমরা যদি টাইপ অফ লিখি, আমরা এখন দেখেন টাইপ অফ অবজেক্ট দেখাবে, টাইপ অফ কিন্তু অবজেক্ট দেখাচ্ছে, যদিও সে অ্যারে, কিন্তু তাকে এইটা দেখাচ্ছে হচ্ছে আপনার অবজেক্ট। এটার কারণটা কি? কারণ হচ্ছে জাভা স্ক্রিপ্টের মধ্যে অ্যারেরও অবজেক্ট হিসাবে ধরা হয়, তাই টাইপ অফ দিয়ে যদি আপনি চেক করেন তাইলে আপনার সেটা দেখাবে হচ্ছে অবজেক্ট। এইটা দেখার একটা ভালো টুল আছে, সেই টুলটার নাম হচ্ছে, বা কিওয়ার্ডটার নাম হচ্ছে সম্ভবত ইজ অ্যারে কিনা, দাঁড়ান তো একটু দেখে নিই। ইজ, দাঁড়ান এইখানে একটু চেক করার দরকার আছে, W3 স্কুল JS ইজ অ্যারে। আচ্ছা, অ্যারে ডট ইজ অ্যারে, তাহলে আপনি অ্যারে ডট ইজ অ্যারে দিয়ে চেক করতে পারেন। অ্যারে লিখবেন ডট ইজ অ্যারে, তারপর একটা ব্র্যাকেট দিতে হবে, এই ব্র্যাকেটের মধ্যে আমি যা দিব সেইটারে চেক করবে যে সেটা আদৌ অ্যারে কিনা, আসবে ট্রু কিংবা ফলস। আমি যদি এই যে পার্সনটা চেক করি, পার্সনটা যদি এখানে দিয়ে দেই এবং এইটার একটু পরিষ্কার করি, এইখানে যদি এটা দিলাম তখন আসতেছে ফলস। কারণ কি, কেন ফলস আসতেছে? কারণ পার্সন কিন্তু অ্যারে না, পার্সন হচ্ছে একটা অবজেক্ট, কিন্তু কালার্স কিন্তু একটা অ্যারে। তাহলে কালার্স যদি অ্যারে হয়ে থাকে তাহলে আমরা কালার্স দিয়ে একটু দেখব যে কালার্সটা কি, তাহলে কালার্স আসতেছে ট্রু। তার মানে হচ্ছে যে অ্যারে চেক করার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেইটা অ্যারে যদি আপনার চেক করতে হয় আপনি ওইটারে চেক করবেন হচ্ছে কি দিয়ে, সেটারে অ্যারে ডট ইজ অ্যারে, এবং আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, কাকে চেক করতে চাচ্ছেন আপনি তারটা নাম দিয়ে দিলে সে আপনাকে এইবার ভ্যালু দিবে ট্রুতে বা ফলসে। আগে টাইপ অফ যখন দিছেন তখন সে আপনাকে বলেই দিছে যে সে কোন টাইপের অন্তর্গত, কিন্তু এখন সেইটা না। এখন আমরা ছোট্ট একটা জিনিস একটু নতুন করে দেখব,
যে এই জিনিসটা আসলে কি, এইটা আমরা একটু কমেন্ট করে দিই। আমরা এখন বোঝার চেষ্টা করতেছি যে ভ্যারিয়েবল লেখার মানে এই যে অ্যানাউন্সার হচ্ছে লেট, লেট না লিখলে ভ্যারিয়েবল তৈরি হয় না। এই ভ্যারিয়েবল ধরেন এজের ক্ষেত্রেই আমরা একটু আসি। আমরা এজের পর একটু ইন্টার দিয়ে অনেকটা লাইন ফাঁকা নিয়ে নিলাম। এখন ধরেন আপনি একবার ভ্যারিয়েবল যদি তৈরি কইরা ফেলান, তাইলে আপনার কিন্তু এই এজ ভ্যারিয়েবল তৈরি হয়ে যাবে। আপনি কিন্তু বারবার এই এজ নামের ভ্যারিয়েবল আর তৈরি করতে পারবেন না। এজ নাম দিয়ে আপনি আর ভ্যারিয়েবল তৈরি করতেন, কারণ এজ তখন এইখানেই তৈরি হয়ে আছে। এখন মনে করেন যে লেট আপনার কোনো একটা জায়গায় আপনি চাইলে এজরে কিন্তু আবারও পরিবর্তন করতে পারেন। তো আপনি যদি এইখানে লেখেন যে এজ ইকুয়াল টু 100, এইটা যদি আপনি লেখেন তার মানে কি এইটা কিন্তু তৈরি হয়েই আছে লেট দিয়া। আর এইটার মানে হচ্ছে কি, এইটার মানে হচ্ছে যে এজ রে আপনি জাস্ট 72 ছিল সেটার মানটাকে পরিবর্তন করতেছেন। তাহলে এইটাকে যদি আমরা একটু কনসোল লক করি, এখন এজের কনসোল লক করে যদি আমরা একটু দেখি যে আমরা এখন এজের ভ্যালু কি পাচ্ছি, 72 পাচ্ছি নাকি 100 পাচ্ছি। এখন যদি আমরা দেখি তাহলে আমরা 100 পাচ্ছি, কারণ এটা একটা নতুন ভ্যালু। এই ভ্যালুটা নতুন, তার মানে যেটা নিচের দিকে থাকবে সেটাই নতুন, কারণ মানুষ খাতায় লিখতে লিখতে একদম নিচের দিকে আসে। তার মানে কি নিচে এবং শেষের দিকের যা ওইটাই সর্বশেষ লেখা হয়েছে, আর উপর দিকে এগুলো ওল্ড। তো এই জন্য নতুন ভ্যালু হচ্ছে 100, তাই সে 100 দেখাচ্ছে। তাইলে দুইটা যে পদ্ধতির কথা আমরা বলতেছিলাম, একটা হচ্ছে লেট দিয়েও ভ্যারিয়েবল তৈরি করা যায়, আর একটা তৈরি করার জিনিস হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে। কনস্ট্যান্ট আপনি যদি লেখেন কনস্ট্যান্ট মানে শর্টকাটে লিখলেন কনস্ট, CONST, কনস্ট লিখলেও ভ্যারিয়েবল তৈরি হয়। আগে আমরা এইটারে একটু কমেন্ট করব, কোনটারে যে মান চেঞ্জ করছি। তাইলে আমরা এইটারে এখন একটু চেক করবো, এই যে 72 দেখাচ্ছে, তার মানে লেট কনস্ট্যান্ট দিয়ে তৈরি করলেও কিন্তু কাজ করে, লেট দিয়ে তৈরি করলেও কাজ করে, কনস্ট্যান্ট দিয়ে তৈরি করলেও কাজ করে। এখন একটু বোঝার বিষয় যে পার্থক্যটা কোথায়। তাহলে কনস্ট্যান্ট দিয়ে তৈরি করা আর লেট দিয়ে তৈরি করার মধ্যে একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে লেট দিয়ে তৈরি করলে আপনাকে সেই ভ্যালু পরবর্তীতে চেঞ্জ করার দেয়, মানে ফাংশন দেয়, যে আপনি এই যে যেভাবে লেট দিয়ে তৈরি কইরা ভ্যালু পরে 100 করছেন, কিন্তু কনস্ট্যান্ট দিয়ে আপনি যেই ভ্যালুটা তৈরি করবেন সেই ভ্যালুটাকে আর আপনি চেঞ্জ করতে পারবেন না। আমরা যদি এই 100 দিই, এই যে এজ 100, এরপরও যদি আমরা এজটাকে প্রিন্ট আউট নেই, আমরা দেখবো যে আমরা একটা বিশাল বড় ইরর খাইছি। কেন ইররটা খাইছি, এই যে আমরা যখন এইখানে গেছি এটার পর একটা ইরর খাইছি, বলছে যে এই ইরোরটাও বলে দিছে যে এজ 100, এইখানে কি যেন একটা ইরোর আছে। এইখানে ইরোরটা পড়লে বুঝতে পারবো যে টাইপ ইরোর। সেখানে বলছে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, তার মানে কনস্ট্যান্ট কথার মানে হচ্ছে যে ওই জিনিসটা ওই রকমই থাকবে আজীবন, কনস্ট্যান্ট, এটার আর জীবনে চেঞ্জ হবে না। কিন্তু আমরা সেই কনস্ট্যান্টটারে পরবর্তীতে এসে চেঞ্জ করার চেষ্টা করছি, এই জন্য আমরা এই ইরোরটা খাইছি। তো কনস্ট্যান্টে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। তবে কথা আছে, কনস্ট্যান্টে আপনি চেঞ্জ না করতেও পারলেও আপনি যদি অ্যারে অথবা যদি অবজেক্ট কনস্ট্যান্ট দিয়ে তৈরি করেন, তাইলে তার মধ্যে নতুন ভ্যালু ঢুকাইতে পারবেন। শুধুমাত্র এই উপরের তিনটা সিম্পলের ক্ষেত্রে আপনি এদের মান চেঞ্জ করতে পারবেন না যদি কনস্ট্যান্ট দিয়ে তৈরি করেন, কিন্তু অ্যারে যদি তৈরি করেন তাইলে অ্যারের মান কিন্তু কনস্ট্যান্ট দিয়ে আপনি তৈরি করলেও সেটা চেঞ্জ হইতে পারে। আমরা সেটার উদাহরণটাই এখন একটু দেখব। আগে আমরা এটার একটু কমেন্ট করে দিই, এবার আমরা একটু অ্যারের দিকে চলে আসি। আমরা এটার একটু ছোট করে নেই নিচের দিকে, এইটার একটু লাইন কমায় নেই। আমি যে কথাটা বলতে চাইতেছিলাম যে আপনি অ্যারের ভ্যালু যদি কোনো একটা চেঞ্জ হয়, তাহলে সেইটা কনস্ট্যান্ট দিয়ে থাকলেও অ্যালাউ, মানে এটা কোনো অসুবিধা না। আমরা দিলাম যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দিয়ে অ্যারের ভ্যালু কিভাবে চেঞ্জ করবে, অ্যারের ভ্যালু চেঞ্জ করা সহজ। আপনি দিলেন যে কালার্স দেওয়ার পরে আপনি কালার্সে ধরছেন, আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ভ্যালুটাকে চেঞ্জ করতে চান। তা আমি বলে দিলাম যে ভাই আমি 1 নাম্বার ভ্যালু যেটা ব্লু আছে এটারে চেঞ্জ করব। আমি যদি এইটারে চেঞ্জ করে এখন বলে দিই যে ম্যাজেন্টা বইলা দিলাম, এবং এখন যদি আমি
এই কনসোল লকটার নিচে নিয়ে আসি এবং এইখানে আসার পরে আমি এগুলারে কাইটা দিলাম, কাইটা আমি এটারে কালার্স দিয়ে দিলাম, দিয়া আনকমেন্ট করলাম, করার পরে আমি যদি এখানে এসে করি প্রিন্ট করি, এইখানেও কিন্তু একটা ইরোর দেখা দিছে। কি ইরোর দেখা দিছে? ওই 100 দাঁড়ান, 100-র কোনটা? এই ইরোরটা, এইটা আমার বন্ধ করতে মানে কাইটাই দিতে হবে। আচ্ছা, এইটা আমরা কাইটা দেই। তো তাহলে কোনটা এখন আমরা আবার একটু এটা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করার একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনার কন্ট্রোল এল চাপ দিলে আপনার সেইটা ক্লিয়ার লেখার মতোই, মানে এই ক্লিয়ার দিলে যা হয় কন্ট্রোল প্লাস এল দিলেও তাই হয়। তাই আমি সোজায় কন্ট্রোল এল দিয়ে এটারে পরিষ্কার করে নিয়েছি কনসোলটারে। এখন যদি আমরা ওইটার মধ্যে রান করি তখন আপনি দেখতে পারতেছেন যে হ্যাঁ, কনস্ট্যান্ট দিয়ে এটা তৈরি করলেও অ্যারের মধ্যে একটা মান আমরা চেঞ্জ করছি। কোথায়? অ্যারের আমরা 1 নাম্বার মানরে সমান সমান বইলা বলছি যে ভাই এটার মান ব্লু ছিল, তুমি এটা ম্যাজেন্টা করে দাও। আমরা কিন্তু পাইছিও তাই, দেখেন রেড, ম্যাজেন্টা, গ্রিন, ইয়েলো। তাহলে ম্যাজেন্টা এটার মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো মনে রাখতে হবে যে কনস্ট্যান্ট দিয়ে তৈরি করলে শুধুমাত্র এই তিনটার মান চেঞ্জ করা যায় না, কিন্তু অ্যারে আর অবজেক্টের মান চেঞ্জ করা যায়। অবজেক্টেরটা যদি দেখতে চান অবজেক্টেরটাও দেখাচ্ছি। অবজেক্টেরটা দেখার কাহিনীটা খুব সোজা। অবজেক্টের মধ্যে মান ঢুকায় কিভাবে? অবজেক্টের মধ্যে মান ঢুকায় হচ্ছে আপনাকে পার্সন এবং সেটার ভ্যালু, কোন জিনিসটা আপনি দিতে চাচ্ছেন। যে ধরেন আপনি বললেন যে পার্সনের মধ্যে কিন্তু একটা, এখানে অনেকগুলো আছে, পার্সনের মধ্যে আপনার একটা ভ্যালু নাই, সেইটা ধরেন কোন ভ্যালুটা নেই। আমরা বললাম যে আচ্ছা ধরেন সিটি, আমরা সিটিজেন এটা বললাম যে সে কোন দেশের নাগরিক, এইটা দিয়ে আমরা বলে দিলাম যে বেটা হচ্ছে ক্যানাডার নাগরিক, ক্যানাডা। এইটা আমরা একটু কাইটটা নিলাম। একটু খেয়াল করি, পার্সনের মধ্যে কিন্তু ক্যানাডা বলতে মানে সিটিজেন বলতে কোনো ফিল্ড নাই। আমরা যদি এখন এই পার্সনটার এইটার একটু আনকমেন্ট করি, আনকমেন্ট করার পরে এইখানেও আমরা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে আমরা যদি এখন এই জায়গায় এটার প্রিন্ট নেই, আপনারা দেখবেন যে সিটিজেন নামের একটা ভ্যালু ঢুকে গেছে। কারণ এটা ঢুকছে, ভ্যালু ঢুকছে, কিন্তু এটা হলো কি আছে, লেট আছে। আমরা একটু কনস্ট্যান্ট দিয়ে পরীক্ষা করে দিই যে কনস্ট্যান্ট করার পরে আমাদের এটা কি তাও একই জিনিস দেয় কি না। দেখবেন যে এই যে উপরেরটা উপরে, এই আবার নিচে একই। তার মানে কনস্ট্যান্ট দেওয়ার পরেও ভ্যালু পরিবর্তন করলে বা নতুন ভ্যালু ঢুকালে সে মাইন্ড করে না। আমার এজ ছিল ধরেন 45, আমি এইটারও চেঞ্জ করব। তাহলে আমি এইটারে এজ বইলা দিলাম যে না, এজ হচ্ছে 35 বলার পর আমি যদি এখানে চলে আসি এবং এইটারে যদি করি, এখন দেখবেন যে এজ 35 হয়ে গেছে। তার মানে কনস্ট্যান্ট দিয়ে যদি আমি অ্যারে বা অবজেক্ট খুলি তাহলে সেটা কোনো ম্যাটার না। তাহলে এই হচ্ছে আপনার ভ্যারিয়েবল, মানে ভ্যারিয়েবলের এই 5টা জিনিস। আপনি ভ্যারিয়েবলের মধ্যে 5টা ডাটাকে সেভ করে রাখতে পারবেন। সেটা হচ্ছে নর্মাল যে কোনো টেক্সট সেভ করে রাখতে পারবেন, অথবা নাম্বার সেভ করে রাখতে পারবেন, বুলিয়ান অর্থাৎ ট্রু অথবা ফলস, সত্য বা মিথ্যা, এই যে বুলিয়ান সেভ করে রাখতে পারবেন। তারপরে কি সেভ করে রাখতে পারবেন? আপনার অবজেক্ট সেভ করে রাখতে পারবেন। আর তারপরে কি সেভ করতে পারবেন? আপনি অ্যারে সেভ করতে পারবেন। অ্যারে মানে হচ্ছে যেটা সিম্পল, কিন্তু এক একটা ডাটা মানে ডাটাগুলা একে অপরের সাথে কমা দ্বারা বিভক্ত, মানে কমা আছে এবং কমাই তাদেরকে আলাদা করে রাখছে, এবং এই ডাটাগুলোকে আপনি দেখতে পারবেন আপনার নাম্বার মানে ইন্ডেক্সিং পয়েন্ট দিয়ে আপনি দেখতে পারবেন। আর পার্সনের মানে আপনার অবজেক্টের ক্ষেত্রে সেটা অবজেক্টের ফিল্ডটা দিতে হবে। আচ্ছা, এইটা যদি হয়ে থাকে, আমরা এইখানে মোটামুটি ভ্যারিয়েবল কাভার আপ করছি, অ্যারে কাভার আপ করছি, অবজেক্ট। অ্যারে আর অবজেক্ট আমরা কাভার আপ করিনি। আমরা এখন অ্যারে আর অবজেক্টের দিকে একটু যাব। তো অ্যারে আর অবজেক্ট আমাদেরকে একটু কাভার আপ করতে হবে। এই জন্য আমরা এইখানে থাকা সব কিছুরে ধইরা কমেন্ট করে দিলাম। কমেন্ট করে আমরা এইখানে আর একটা নতুন ফাইল নিয়ে নিলাম যে array.js। অ্যারের মধ্যে কি কি ব্যাপার আছে? অ্যারে তো আপনি বুঝছেনই যে কনস্ট্যান্ট দিয়ে আপনি ধরেন এখানে যদি লেখেন যে ফ্রুটস, আপনি ফ্রুটসের মধ্যে সিম্পলি ডাটাগুলা এইভাবে রাখতে পারেন যে অ্যাপেল, তারপরে দিলেন হচ্ছে অরেঞ্জ, তারপরে আপনি দিলেন হচ্ছে বানানা।
এইভাবে আপনি ভ্যালুগুলো রাখতে পারেন। অ্যারের মধ্যে আপনি অ্যারের এক একটা ডাটাকে আপনি কীভাবে পাইতে পারেন, অ্যারের একটা ডাটাকে আপনি এইভাবে পাইতে পারেন। আপনি অ্যারের ডাটাটা পাওয়ার জন্য আপনি যে কনসোল লক করেন, সেইখানে আপনি লিখলেন যে ফ্রুটসের মধ্যে আপনার দরকার ব্যানানাকে, তাহলে ব্যানানা হচ্ছে 0 1 2, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে ব্যানানা আছে। আমরা এখানে যে 2 বললাম, এইখানে যাওয়ার পরে আমার কিন্তু এইটা আর কাজ করবে না। কোনটা কাজ করবে না? এইটা, কারণ আমি আছি কোথায়? আমি আগের ছিল স্ক্রিপ্টে, একটু ভালো করে বুঝেন। আগে আমরা ছিলাম স্ক্রিপ্টে, তাহলে স্ক্রিপ্ট ডট জেএস দিলে স্ক্রিপ্ট ডট জেএসে কিছুই নেই। কারণ হচ্ছে আমি তো অ্যারের জন্য আলাদা ফাইল খুলছে, অ্যারে ডট জেএস, আমাকে কিন্তু এটা অ্যারে ডট জেএস করতে হবে। আমি এখানে এসে জাস্ট ফাইলের নামটা একটু চেঞ্জ করে দিলাম, এখন এটা কাজ করবে। এই যে আমরা বানানা পায়ে গেছি, তার মানে অ্যারের মধ্যে এইভাবে আমরা এক একটা ভ্যালুকে পাইতে পারি। অ্যারের মধ্যে কি আমি আর একটা ভ্যালুকে ঢুকাইতে পারি? অ্যারের মধ্যে যদি আমরা চাইলে কিন্তু একটা ভ্যালুরে চেঞ্জও করতে পারি। কীভাবে চেঞ্জ করতে পারি আমরা আগে দেখি। আমরা তো অ্যারে তৈরি হয়ে গেছে, তাই আমার বারবার কনস্ট্যান্ট বলা লাগবে। আমি বললাম ফ্রুটস বলার পরে আমি বলতে চাইতেছি যে ফ্রুটসের মধ্যে আমি বলে দিলাম যে হ্যাঁ, 2 নাম্বার ফ্রুটসটা ইকুয়াল টু যেটা ব্যানানা ছিল সেইটা হয়ে যাবে ধরেন পাইন অ্যাপেল, মানে আনারস। তো আমরা এইভাবে দিলাম, এখন কিন্তু সে চেঞ্জ হয়ে গেছে, 2 নাম্বার ভ্যালু হয়ে গেছে পাইনঅ্যাপল। আমি যদি এইটুক কাইটটা পুরো অ্যারেটারও প্রিন্ট করি, আপনি দেখতে পারবেন যে আমরা এখন ওই যে অ্যাপেল, অরেঞ্জ, পাইনঅ্যাপল পাচ্ছি। তার মানে এইটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি নতুন কিছু ঢুকাইতে চান পুরাতন অ্যারের মধ্যে, তাহলে আপনি ধরেন এই যে 2 আছে, কথার কথা এই যে এটা 2 নাম্বার ইন্ডেক্স, আপনি 3 নাম্বার ইন্ডেক্সে ঢুকাইতে পারেন। তো 3 নাম্বার ইন্ডেক্সে দিলে কি ঘটনা ঘটবে? এখন হয়ে গেছে আপনার 3 ছিল না, কিন্তু আপনি 3-এর মধ্যে ঢুকাইছেন। কিভাবে? আপনি বলছেন যে ফ্রুটস 3 নাম্বার মানে এর পরে আসবে, তাই এই জন্য আপনি পাইছেন হচ্ছে অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা, তারপরে পাইনঅ্যাপেল। কিন্তু এইটা মূলত ঢোকানোর ভালো পদ্ধতি না। এইটা অ্যারের মধ্যে ঢোকানোর মানে নতুন জিনিস ঢোকানোর খুব একটা ভালো পদ্ধতি নেই। ইন্ডেক্স দ্বারা ঢোকানোর থেকেও একটা সহজ পদ্ধতি আছে। কেন এটা ভালো পদ্ধতি না আমি বলতেছি। অ্যারে অনেক লম্বা হইতে পারে। এখন অ্যারে যদি অনেক লম্বা হয়, আপনি অ্যারের কয়েকটা জিনিস আপনি চেক করতে পারবেন যে অ্যারেটা কত লম্বা। আপনি দিলেন অ্যারে, হ্যাঁ, ডট, আপনি এখানে দিয়ে দিলেন লেন্থ কথার মানে কি? মানে এটা দৈর্ঘ্য কতটুকু। আপনি এখন যদি এইটারে আবার দেখেন, তো এটা বলতেছে 4 মানে এটার মধ্যে 4টা জিনিস আছে। কেমনে এখানে আছে 3টা, কিন্তু এই যে 3 নাম্বার আমরা ঢুকাইছি, তার মানে অ্যাপেল আছে, অরেঞ্জ আছে, ব্যানানা আছে, পাইনঅ্যাপল আছে। আমরা যদি এই লাইনটারে কমেন্ট করে দিই, এবং এইখান থেকে আবার রান করি, তাহলে 3 হয়ে যাবে, কারণ এই পাইনঅ্যাপল তো আমরা ঢুকাই নেই, এই জন্য এখানে পাইনঅ্যাপল ছাড়াই আপনার উপরে 3টার লেন্থ আসছে। এখন কথার কথা, এইভাবে কেন ঢুকানো ভালো না সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এইভাবে ঢুকানো ভালো না কারণ অ্যারের মধ্যে অনেক জিনিসপত্র থাকতে পারে, এটা অনেক লম্বা হয়ে যেতে পারে। এখন আমি বারবার লেন্থ চেক করে আর সেইটার নাম্বার নিয়ে তারপরে এখানে দিয়ে সেইটারে এইভাবে ঢুকাবো, এইটা কোনো ভালো পদ্ধতি না। আমি এটার নাম্বার না যাই না যদি ঢুকাইতে চাই, যে এর যত XYZ যতটুকুই লম্বা হোক, আমি এটার মধ্যে এমনি ঢুকাইতে চাই, তাহলে সেইটা ঢুকানোর পদ্ধতি হচ্ছে সোজা হচ্ছে আপনি এই ফ্রুট দিবেন। আপনি ফ্রুট এইটা কাইটা ফালান। এইটার পদ্ধতি হচ্ছে আপনি যে ফাংশন না, ফ্রুটস দেওয়ার ডট দেন, পুশ দেওয়ার পরে এরকম ফার্স্ট ব্র্যাকেট, আপনি কাকে ঢুকাইতে চাচ্ছেন আপনি এইটা বললে আপনি এটার মধ্যে দিয়ে দিলেন যে, এইবার বললেন জ্যাক ফ্রুট, কাঁঠাল ঢুকাইতে চাচ্ছেন এইটার মধ্যে। এখন যদি আপনি লেন্থ চেক করেন, দেখবেন যে 4, ঠিক আছে। তার মানে আপনি যে পুশ কিন্তু জ্যাক ফ্রুটে ঢুকাই দিছে। আমি যদি পুরো অ্যারেটারে প্রিন্ট করি, তাহলে আপনি দেখতে পারবেন যে ঘটনাটা কি। হ্যাঁ, এই যে ঘটনাটা হচ্ছে অ্যাপেল আছে, অরেঞ্জ আছে, ব্যানানা আছে এবং জ্যাকফ্রুট আছে। তার মানে হচ্ছে যে আপনার ওই যে পুশ জিনিসটা এই লাস্টে অ্যাড করে দিছে। কাকে অ্যাড করে দিছে? জ্যাকফ্রুটরে। এখন আপনার যদি কখনো ইচ্ছা হয়, ধরেন আপনি লাস্টে না ফার্স্টে অ্যাড করতে চান অ্যাপেলের আগে, তাইলে কি করবেন? আপনি একটু কাটেন, আপনি এখানে বইলা দেন হচ্ছে আনশিফট বলেন, বইলা যদি আপনি এইবার
প্রিন্ট করেন তাহলে দেখবেন যে এইটা এই যে অ্যাপেল অরেঞ্জ বানানা ঠিকই আছে আগেরটা, কিন্তু জ্যাকফ্রুট আগে অ্যাড হয়েছিল লাস্টে, এখন অ্যাড হয়ে গেছে ফার্স্টে। তার মানে দুইটা জিনিস এখানে মাথায় রাখতে হবে। দুইটা কি কি? একটা হচ্ছে শিফট আর একটা হচ্ছে একটা হচ্ছে শিফট আর একটা হচ্ছে পুশ। পুশ লাস্টে সেভ করে, শিফট ফার্স্টে সেভ মানে সেট করে। এখন এই জায়গায় আমরা আর একটু বোঝার চেষ্টা করি। লাস্টের দিকে আমার ব্যানানা পছন্দ না, আচ্ছা একটাকে আমি একটু কমেন্ট করে দিই, আমি এইটারে কমেন্ট করে দিই। ধরেন আমার এতক্ষণ পরে এসে মনে হলো যে আমার ব্যানানা ভালো লাগে নাই, মানে আমার শুধু থাকবে হচ্ছে জ্যাকফ্রুট, অ্যাপেল আর অরেঞ্জ। তাইলে আমি সেটা কেমনে করবো? আমি সেইটাও করা যায়, এর একটা আইটেমটা বাদও দেওয়া যায়। এর একটা আইটেমটা বাদ দেওয়ার জন্য আমরা বললাম যে এর নাম ডট বললাম, বলার পরে আমি এখানে দিব হচ্ছে পপ। পপ দিয়ে আমাকে কিছুই দিতে হবে না, পপ ডাইরেক্টলি আপনার লাস্টের জিনিসটারে ফেলে দিবে, মানে ব্যানানা এখন চলে যাবে। আপনি এই দেখেন জ্যাকফ্রুট, অরেঞ্জ, ব্যানানা, সরি অরেঞ্জ, এখানে ব্যানানা আর নাই কারণ ব্যানানা পড়ে গেছে। এখন ধরেন আমি এইটারও একটু কমেন্ট করে দিই। ধরেন আমি পুশ এই যে পপ করে আমি ব্যানানা না, আমি অ্যাপেল রে ফালাইতে চাইতেছি, তাহলে অ্যাপেল রে ফালানোর পদ্ধতিটা কি? আগে আমি এটা কমেন্ট করি। এরপরে দেখেন অ্যাপেল রে ফালানোর পদ্ধতি হচ্ছে আমি ফ্রুটস দিলাম ডট শিফট দিলাম। ওইটার ক্ষেত্রে দিয়েছিলাম আনশিফট, এইটা হচ্ছে শিফট। শিফট মানে শিফটটা কী করে একটু সেটা দেখেন। এখন তো আমি অন্য কিছু করিনি, আমি জাস্ট করছি কি অ্যাপেল, অরেঞ্জ আর ব্যানানা আছে, অ্যাপেল, অরেঞ্জ আর ব্যানানার মধ্যে আমি শিফট ব্যবহার করছি। তাইলে কি হয়? তাইলে আমার অ্যাপেল চলে গেছে। তার মানে কি অ্যাপেল কেমনে গেল? ওই যে পপ হচ্ছে শেষেরটাকে ডিলিট করে দেয়, আর শিফট হচ্ছে প্রথমটাকে ডিলিট করে দেয়। তার মানে আমার এখানে অ্যাপেল চলে গেছে এই শিফট ব্যবহার করার জন্য। তো এই হচ্ছে অ্যারের বেসিক জিনিস, হচ্ছে ঢুকানো, তারপরে হচ্ছে বের করা, পুরানো কিছু জিনিস বের করা। শুধু কি এই অ্যারের এই কয়টা জিনিসই আছেন না, অ্যারের আরও কিছু জিনিস আছে। অ্যারের আমাদের টুকিটাকি কাজে যেসব জিনিস লাগে এইটা মোটামুটি আমাদের শেখার দরকার আছে। W3 স্কুলের জাভা স্ক্রিপ্টে যাইয়া আমরা একটু নিচে আসলে অ্যারে মেথডস নামের একটা জিনিস দেখব। সেইখানে আমরা অলরেডি শিফট আনশিফট, তারপর পপ আর পুশ, এই যে পপ আর পুশ দেখে নিয়েছি, পপ পুশ শিফট আনশিফট, এই জিনিসগুলা আমরা দেখে ফেলছি। দেখার পরে এখন আমরা দেখব হচ্ছে আরও কিছু ছোট ছোট জিনিস। এই যে লেন্থ তো আমরা দেখতেছি, আমরা লেন্থ তো একটু আগে দেখে ফেলাইছি লেন্থ কীভাবে কাজ করে। তারপরে আমরা আর একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে জয়েন। অ্যারে জয়েনটা কী জিনিস? তাইলে আমরা এইখানে আসি, কোনো একটা জায়গায় এসে আমরা একটা নতুন ভেরিয়েবল খুললাম, বললাম যে কনস্ট্যান্ট, আমরা বললাম যে ধরেন নেম অফ ফ্রুটস। এটা নতুন ভ্যারিয়েবলের মধ্যে কি জমা রাখতেছি দেখেন, নতুন ভ্যারিয়েবলের মধ্যে এই এই যে ফ্রুটস আছে, আগেকার ফ্রুটস আছে, সেইটাকে আমরা জয়েন করতেছি, ঠিক আছে? সেইটাকে জয়েন করতেছি কি দ্বারা? ধরেন এই যে একটা স্পেস দ্বারা আমরা জয়েন করতেছি, এই যে একটা স্ট্রিং দিছি, একটা স্পেস দিছি, দিয়া এখন আমরা এইখানে প্রিন্ট করার চেষ্টা করি এইটাকে, কোনটাকে? নতুন ভ্যারিয়েবলটা। এখন একটু দেখেন আমরা কি পাই। আমরা যদি এইখানে যাই, আমরা যদি এইটারে একটু প্রিন্ট করি, এখন দেখেন এই জিনিসটা কি করছে, যে জয়েন জিনিসটা হচ্ছে অ্যারেকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করে দিছে। বিশ্বাস না হইলে এই দেখেন, আমরা যদি এটারে টাইপ অফ দেই, আমরা টাইপ অফ দিলে আমরা কিন্তু স্ট্রিং পাওয়া যাব কনসোলে, এই যে স্ট্রিং। তার মানে অ্যারে, একটা অ্যারেকে আপনার স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলানো সম্ভব। সেইটার জন্য আপনাকে দিতে হবে কি দিতে হবে? জয়েন। জয়েনের মধ্যে যদি আপনি এই যে ফাঁকা দেন, তাইলে এই যে ফাঁকা মানে দুইটা কোটেশন দিয়ে আপনি যদি ফাঁকা দেন, তাইলে স্ট্রিংটা কেমন হবে? মানে স্ট্রিংটা প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের মধ্যে একটা করে ফাঁকা থাকবে। ধরেন আপনি ফাঁকা না দিলেন, ফাঁকা না দিয়ে আপনি যদি ড্যাশ দিলেন, ড্যাশ, আর আপনি এই যে টাইপ অফটা কাটলেন এবং আপনি ওই যে হাইফেন দেওয়ার পরে আপনি এইবার প্রিন্ট করলেন, দেখেন তাহলে কি হলো? জয়েন হয়েছে, মানে জয়েন হয়ে একটা স্ট্রিংয়ে রূপান্তরিত হয়েছে, কিন্তু স্ট্রিংয়ের মধ্যে মধ্যে আবার কি আছে? ড্যাশ। তার মানে জয়েন
এইটাকে স্ট্রিং বানানোর সময় আমি যদি কিছুই না দিই, জাস্ট আমি দিয়ে দিলাম, দুইটা ক্লোন দিলাম, দেখবেন যে এখন একদম একে অপরের সাথে লাগিয়ে গেছে। এই যে পড়তেও পারতেছি না, একে অপরের সাথে সম্পূর্ণ লাগিয়ে গেছে। আবার আমি যদি এটার অন্য একটা চিহ্ন দিই, যে ধরেন আমি এই যে অ্যাস্টেরিক ব্যবহার করলাম, আপনার দেখতে পাচ্ছেন অ্যাস্টেরিক দ্বারা যুক্ত হয়েছে, তাহলে জয়েন এই কাজ করে। একটা জিনিস অলরেডি যদি আপনার থাকে, ধরেন একটা জিনিস যদি অলরেডি স্ট্রিং থাকে, সেইটাকেও চাইলে আবার উল্টায়া অ্যারেতে রূপান্তরিত করা যায়। আমরা সেইটা একটু দেখে নিই। আমরা বলে দিলাম যে ধরেন এইটা আমরা বললাম যে নেম অফ, এটা অন্য একটা, এটা আমরা স্ট্রিং দেখব। ধরেন নেম অফ আমরা দিব হচ্ছে ওয়েদার, মানে আপনার বিভিন্ন মৌসুমের নাম। আমরা এটা, আচ্ছা ওয়েদার বানানো হয়তো ভুল গেছে, আমরা একটু এটা চেক করে নিই। এই ডাব্লুটারে বড় করতে হবে, হ্যাঁ ঠিক আছে। তো নেম অফ ওয়েদারের মধ্যে আমরা বলে দিলাম কিছু সামার, তারপরে আমরা বললাম উইন্টার, আর তারপরে আমরা বললাম ফল। এইটা কিন্তু স্ট্রিং, এটা বিশ্বাস না হলে এই যে দেখেন নেম অফ এইটারে আমরা এইখানে দিলাম, এইখানে দেওয়ার পরে আমরা এটা চেক করলাম যে টাইপ অফ দিয়ে চেক করে আমরা যখন এটা চেক করলাম তখন আমরা স্ট্রিং পাচ্ছি। তার মানে নেম অফ ওয়েদার কিন্তু স্ট্রিং, এটা কিন্তু অ্যারে না। হ্যাঁ, এইটাকে যদি আপনি অ্যারে বানাইতে চান তাহলে কি করতে পারেন, ঠিক আপনার ওই যে জয়েনের মতোই একটা জিনিস আছে, আপনি নতুন একটা ভ্যারিয়েবল নেন, আপনি বলেন যে অ্যারে ওয়েদার। হ্যাঁ, মানে আপনার ওয়েদার দিয়ে একটা অ্যারে বানানো একটু ভুল আছে, ওয়েদার বানাচ্ছেন, তা আপনি এটা দিলেন অ্যারে ওয়েদার দিয়ে দিলেন। এখন অ্যারে ওয়েদার দেওয়ার পরে ঠিক এই যে জয়েনের মতো আপনার বলতে হবে যে আপনার কোন জিনিসটাকে আপনি অ্যারে বানাবেন। তাহলে আমাদের কেসে আমরা বানাবো হচ্ছে নেম অফ ওয়েদারকে, তাহলে নেম অফ ওয়েদার নিলাম, নেওয়ার পরে আমি বলবো হচ্ছে স্প্লিট, মানে এইটা বিভাজন হয়ে যাক। তখন দেখেন আপনি এইটার মধ্যে আপনি কি পাচ্ছেন, আপনি এটা কপি করেন, এই টুকরে আপনি এইটারে এখন প্রিন্ট নেন, তাহলে আপনি দেখবেন যে আপনি একটা অ্যারে পাবেন। এই যে দেখেন। আচ্ছা, স্প্লিট আপনার আরও একটা ছোট্ট জিনিস বলতে হবে, এই স্প্লিট কি দ্বারা স্প্লিট হবে, তাহলে এই যে স্পেসগুলা দ্বারা স্প্লিট হবে। এখন যদি আপনি দেন, আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম এলিমেন্টটা হচ্ছে সামার, দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে উইন্টার, আর তৃতীয় এলিমেন্টটা হচ্ছে ফল। আমরা প্রথমবার দিছি যখন পুরোটারে একটা এলিমেন্ট বানাই দিছে, কারণ আমরা কিন্তু স্প্লিটের মধ্যে বলি নেই কি দ্বারা স্প্লিট হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রিংয়ের মাঝে মাঝে গ্যাপ আছে, তাই আমরা এই যে ডাবল কোটেশন দিয়া একটা ব্ল্যাঙ্ক গ্যাপ দিয়ে দিছি। এখন সে বুঝতে পারছে, বুঝার কারণে সে কি করে দিছে আমাদেরকে, আপনার এইটাতে বিভাজন করে দিছে। আর আমরা যদি কোনো গ্যাপই না দেই তাহলে কি হয়, কোনো গ্যাপ না দিলে অ্যারের এলিমেন্টগুলো একদম ভাঙিয়া চুইরা প্রত্যেকটা অক্ষরে একটা একটা অ্যারের এলিমেন্ট বানায় দিছে। যদি বিশ্বাস না হয় ধরেন আমি এইখানে যদি আমি 0 নাম্বার ইন্ডেক্সে প্রিন্ট করি, কথার কথা আপনার দেখবেন এস আসবে, এস আসছে। কারণটা কি, কারণ এইটা একদম ভাঙিয়া এই যে এই স্টারে নিয়ে আসছে। আপনি যদি এইখানে দেন 1 নাম্বার দেন, তাহলে দেখবেন 1 নাম্বার না, আপনি 2 নাম্বার দেন, 2 নাম্বার দিলে দেখবেন এম আসছে। তার মানে বেশি ভেঙে ফেলাইছে। আমরা বেশি ভাঙতে চাই না, আমরা স্পেসগুলার অবস্থায় ভাঙতে চাইছি, তাহলে স্পেসের জন্য স্পেস দিব। এখন যদি করি তাহলে আপনি দেখবেন ফল আসছে, কারণ কি যে 2 নাম্বার এলিমেন্ট ফল। এর জন্য আমরা স্প্লিটটা বুঝলাম, পুশ পপ, তারপরে এগুলা বুঝলাম। এরপরে আমরা আরেকটা জিনিস এবার একটু শিখব, সেটা হচ্ছে স্ট্রিংয়েরও কিন্তু কিছু মেথড আছে। স্ট্রিং মেথড মানে হচ্ছে যে স্ট্রিংগুলারও কিছু কিছু কাজ করা যায়। তাইলে এই স্ট্রিংয়ের মেথডগুলা কি সেইটা আমরা একটু দেখে ফেলাই। এইটার জন্য আমরা প্রথমে এগুলাকে সবগুলাকে কমেন্ট করে ফেললাম। কমেন্ট করার পরে আমরা এখানে স্ট্রিং নাম দিলাম, স্ট্রিং ডট জেএস। এইখানে আমরা স্ট্রিংয়ের ধরেন একটা স্ট্রিং লিখেই ফেলাই। আমরা স্ট্রিং লেখার জন্য একটু লরেম ইপসন নিয়ে আসি। ধরেন এই যে লরেম ইপসন,
এইখান থেকে আমরা অল্প কয়েকটা লরেম ইপসন নিয়েছি। আমরা একটা বড় সড়ো হালকা একটা স্ট্রিং নেই, ধরেন এইখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা একটা স্ট্রিং খুললাম, আমরা বললাম যে কনস্ট্যান্ট টেক্সট, কনস্ট্যান্ট টেক্সট। টেক্সট বলার পর টেক্সটের ভ্যালু আমরা দিয়ে দিলাম, র্যাপ টেক্সট করে নিলাম। র্যাপ টেক্সট ওই যে অল্টার জেড দিয়া এই লাইনটার বাইঙে নিলাম। এখন স্ট্রিংয়ের কি কি মেথড আছে আমরা একটু দেখি। স্ট্রিংয়ের প্রথম মেথড হচ্ছে লেন্থ। তাইলে আমরা লেন্থ মেথডটা একটু কাজ করাই। আমরা যদি টেক্সট নেই, টেক্সটের যদি আমরা লেন্থ চেক করি, তাহলে আমরা দেখতে পারবো এইখানে প্রত্যেকটা অক্ষর এবং ভিতরের গ্যাপ সহকারে কতটুকু জায়গা নিছে। আমরা যদি আচ্ছা, স্ট্রিংয়ের লেন্থ আসলো না কেন? কারণ হচ্ছে আমরা অ্যারের চেক করতেছি। অ্যারের চেক করলে হবে না, আমরা নতুন ভ্যারিয়েবল নতুন ফাইল তৈরি করছি, নাম হচ্ছে স্ট্রিং। 99টা ক্যারেক্টার আছে ইয়া সহকারে, কি সহকারে? স্পেস সহকারে, স্পেস এবং ডট ডট সকল কিছু সহকারে 99টা ক্যারেক্টার আছে। লেন্থ আমরা চেক করতে পারি। তারপরে আমরা ক্যারেক্টার অ্যাট নামের একটা জিনিস আছে, ক্যারেক্টার অ্যাট। আমরা যদি এখানে বইলা দিই হচ্ছে যে 4 মানে এইটা হচ্ছে ক্যারেক্টার অ্যাট, আমাকে বলতে হবে যে কোন জিনিসটা আমি চেক করতে চাচ্ছি। ধরেন আমি বইলা দিই 0তম জায়গায় কি আছে, মানে এই স্ট্রিংয়ের 0তম ইন্ডেক্সে কোন জিনিসটা আছে। আমরা যদি এইটা চেক করি তখন বলবে এল। 0তম জিনিসটা এইটা। আমি বলছিলাম অ্যারের মতো স্ট্রিংয়েও কিন্তু একটু অ্যারে নেচার আছে। আপনি যদি এইখানে বইলা দেন যে না, আপনি তো দেখছিলেন যে 99 মনে আছে, তাহলে আপনি 99 দেন, দেখেন কত দেখায়। 99 তো 99 পুরো হবে না, 98টা হবে। আপনি যদি দেন, এটা বলতেছে যে ই মানে যে দীর ই, যদি দীর ই হয়ে থাকে তাহলে এর আগে এইচ হবে। তাহলে আমরা 7তম পজিশনটা একটু চেক করে নিই। এই যে দেখেন এইচ হয়েছে, তাহলে আমাদের ধারণা ঠিক আছে। তাহলে 4 ক্যারেক্টার অ্যাট আমাদের ফেরত দেয় হচ্ছে যে কততম পজিশনে কোন অক্ষরটা আছে। তারপরে 4 পরে আমরা একটু আরেকটা জিনিস একটু দেখা ফেলি, সেটা হচ্ছে অ্যাড টু 1। এই অ্যাড টু জিনিসটা কি? তাইলে আমরা নর্মাল এইখানে একটু কাইটটা দেই, এই অ্যাড দিলাম, কথার কথা এটার মধ্যে আমরা 1 দিলাম। তাইলে দেখেন এটা আমাদেরকে কি দিতেছে। আমাদের বলতেছে যে 1 নাম্বার পজিশনে ও আছে, ও। তার মানে এটা একটু আনডু করে নিই বোঝার ক্ষেত্রে, যে 4 তাহলে 4টাকে আমরা একটু কপি করি, এইটাকে একটু কমেন্ট করি। এইটা আমাকে পাঠাচ্ছে হচ্ছে কি পাঠাচ্ছে, এইটা ওই পজিশনে ওই পজিশনে কি আছে। আর শুধু অ্যাডটা আমাকে কি পাঠাচ্ছে, অ্যাড আমি যদি এটাতে বলে দিই যে 0তম পজিশনে কি আছে, এই যে এইটাও মূলত আমাকে সেম জিনিসই পাঠাচ্ছে। আপনি যদি ক্যারেক্টার অ্যাডও দিতে পারেন, অ্যাডও দিতে পারেন, যেটা দিলে আপনার ভালো লাগে। তারপরে আপনার কি আছে, আমরা আরও কিছু স্ট্রিং মেথড একটু দেখে ফেলাই পাশাপাশি। হ্যাঁ, এখন আছে একটা গুরুত্বপূর্ণ স্ট্রিং মেথড, স্প্লাইস। স্প্লাইস মেথডটা কি করে? স্প্লাইসটা চেক করার জন্য আমরা আগে স্ট্রিংটাকে একটু ছোট করে ফেলি। ছোট করার পরে আমরা আগে এটার একটু ডুপ্লিকেট করি, নিচে ডুপ্লিকেট এবং উপরেরটা কমেন্ট করে দিই। তাইলে এইটা আমাদের স্প্লাইস প্রথমে কি করে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এস স্প্লাইস। বানান ভুল যেতে পারে, এই জন্য এটার একটু ঠিক করে নিতে হবে। SPLICE বানান তো ঠিকই আছে, এস। আচ্ছা আচ্ছা, স্লাইস। তাহলে আমরা স্লাইসটা একটু চেক করব। আমরা যদি শুধু স্লাইস দেই তাহলে স্লাইস আমাদের কি দেয়? স্লাইস শুধু করলে আমাদের স্লাইস পাঠায় দেয়। স্লাইসের সাথে যদি আমরা প্রথমে একটা জিনিস দেই, 0 দিই, কথার কথা স্লাইসে 0 দিলে আমাদেরকে কি দেয়? তাও একটা ইয়াই দেয়, স্লাইস পুরোটাই পাঠায়। আমরা যদি স্লাইস 1 দিয়ে দিই, তাইলেও আমরা কি পাচ্ছি? স্লাইস 1 দেখেন কি করতেছে,
প্রথম অক্ষরটাকে কাইটটা ফেলায়। যদি আমরা স্লাইসের পরে 1 দেই তাহলে প্রথম অক্ষরটা কাটা যায়, এই জন্য আমরা পাইতেছি ওরেম। আমরা যদি স্লাইসের এখানে 2 দেই তাহলে কি আসবে, তাহলে আমাদের 2টা অক্ষর কাটা পড়বে, তাহলে ওই যে রেম চলে আসছে, মানে ওই এই 2টা কাটা পড়ছে 2-র কারণে। আচ্ছা, আর আমরা যদি আর একটা কমা দিয়া 2টা 1 দিই তাহলে দেখেন কি আসে, কমা দিয়া 1 মানে 2টা জিনিস যদি পাঠাই তখন আমাদেরকে কিন্তু স্লাইস কিছুই পাঠাইতেছে না। আমরা যদি এইটাকে প্রথমটাকে 0 কইরা দেই এবং পরে যদি আমরা ইয়া করি, প্রথমটাকে 0 কইরা যদি পরে আমরা 1 দিই তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। প্রথমটা 0 মানে হচ্ছে, এটার মানে হচ্ছে যে মানে সকল কিছু কাটো, এই 1 এর মানে হচ্ছে সকল কিছু কাটো। আর কমা দিয়া 1 মানে হচ্ছে, যেহেতু 1 মানে প্রথম, তার মানে প্রথমটা বাদে সকল কিছু কাটো, মানে কোন সব কাইটটা ফেলাও, শুধু প্রথমটা রাইখা দাও 1 বাদে। আমরা যদি এটা 2 করি তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে। আমরা যদি এটা এরম দেই তাহলে সকল কিছু কাইটটা ফেলাও কিন্তু প্রথম 2টাকে রাইখা দাও, মানে বিষয়টা এরকম হয়। আর আমরা যদি এইটারে যদি ঘুরাইয়া দিই, ভ্যালুটা মাইনাসে দিয়ে দিই, তাহলে দেখেন কি ঘটনা ঘটে। আমরা মাইনাসে দিলে আপনার এইখানে যেটা ঘটতেছে, মাইনাসে আবার আপনার চলে আসতেছে এইটা সহকারে। কোনটা সহকারে? এই যে এইটা সহকারে। কেন আর আসলো কেমনে? মাইনাস দিলে ভ্যালু সে মনে করে যে মাইনাস দিলে জিনিসটা একটু জটিল হয়ে যাচ্ছে। জটিল বলতে সে চিন্তা করে যে এই দ্বিতীয় 2টারে কাটবো, মানে মাইনাস ভ্যালু মানে এই লাস্টের 2টারে কাটবো, তাহলে এই যে 2টারে সে কাটছে। আর এইটার মানে 0 দেওয়ার মানেই সে মনে করে যে 0 কমা, মানে 0 কমা দেওয়ার মানেই হচ্ছে যে কাইটা ফেলাও। আর যদি আপনি শুধু 1 2 দেন তাইলে সে আপনাকে ওই যে আগের মতো কি দিত, ওই প্রথম দিক থেকে কাইটটা কাইটটা ফেরত দিত। আপনি 3 দিছেন, আপনারা পাঠায় দিবে হইতেছে এম, ওই যে এম। ঠিক আছে, তার মানে 1 ভ্যালু 2 ভ্যালু দিয়েও এটা কাজ করা যায়। 7 মিনিট আছে, এটা এক্সপ্লেন করা যাবে। স্ট্রিং মেথড আশা করি শেষ হয়ে যাবে। তো স্লাইস আছে, স্লাইসটা আমরা হালকা পাতলা বুঝতে পারছি, পুরাটা হয়তো ওইভাবে বুঝি নাই। আর একটা জিনিস আমরা একটু স্ট্রিং সার্চ দেখে আসি। স্ট্রিং সার্চটা খুব কাজের একটা জিনিস। কাজের বলতে কেমনে সেটা আমরা একটু বুঝি। আমরা এইখানে একটা কাজ করি, ওই আগের ইয়াগুলো নিয়ে আসলাম। এখন আমরা স্ট্রিং সার্চটা অ্যাপ্লাই করে দেখব। আমরা যদি এখানে যাই, আমরা যদি টেক্সট লিখে আমরা স্ট্রিং সার্চ অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমরা দিব হচ্ছে ধরেন ইন্ডেক্স অফ। হ্যাঁ, ইন্ডেক্স অফ দেওয়ার পরে আমরা যদি যে ফার্স্ট ব্র্যাকেট দেই, কোটেশন দিয়ে আমরা যদি বলি যে ধরেন এই ইজরে কপি করে নিয়ে যাই। ঠিক আছে, ইজরে যদি আমরা কপি করে নিয়ে যাই এবং এখন যদি রান করি, বলতেছে 12। এটা মানেটা কি করতেছে? ইন্ডেক্স অফ হচ্ছে এই 0তম ইন্ডেক্স থেকে আপনি যেই জিনিসটা খুঁজতেছেন সেই জিনিসটা কততম স্ট্রিংয়ে আছে এইটা খুঁজে বের করে। তো আপনি যখন ইজ দিছেন, আপনি খুঁজে দেখেন এই যে এল হচ্ছে 0, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 11 12। এই যে দেখেন 12তম পজিশন থেকে শুরু হয়েছে আপনার ইজ। এই জন্য আপনাকে পাঠায় দিছে কি, এই যে আপনাকে পাঠায় দিছে হচ্ছে 12। মানে আপনি এটা দিয়ে বুঝতে পারতেছেন যে আপনার এই জিনিসটা কি কততম পজিশন আছে। আপনি যদি এখানে টেক্সটটাকে কপি করেন, এই যে কপি করছি টেক্সট, আপনি দেখবেন যে ঠিকই কিন্তু আপনার যে টেক্সটের ইয়া পাওয়া যাবেন, মানে টেক্সট কততম জায়গায় আছে, 28তম পজিশন থেকে শুরু হইতেছে টেক্সট। তো ইন্ডেক্স অফ এইভাবে কাজ করে। আপনি ইন্ডেক্স অফ এর একটা খারাপ জিনিস আছে, সেই খারাপ জিনিসটা হচ্ছে যে টেক্সট যদি আপনার এইখানেও থাকে, এই যে লাস্টের দিকেও যদি টেক্সট থাকে, আর আপনার যদি সার্চ করেন আবার আপনার দেখবেন 28ই পাচ্ছেন, তাইলে এইখানেও তো টেক্সট আছে, আবার এইখানেও টেক্সট আছে, তাইলে পাচ্ছে না কেন? ইন্ডেক্স অফ প্রথম থেকে খোঁজার পরে যদি সে সেইটা একবার পাওয়া যায়, সে সেইটারে পাঠায়া দেয়, আর পরবর্তী তার খোঁজাখুঁজি করে না। তো এইটা একটা ভেজাল জিনিস।
এই জন্য আরেকটা পদ্ধতি আছে উল্টা দিক দিয়ে খোঁজা। তাহলে আপনি বলবেন লাস্ট ইন্ডেক্স অফ। আপনি যদি লাস্ট ইন্ডেক্স অফ বলেন এবং খোঁজেন, এখন সে বলতেছে সে এখন খোঁজা শুরু করছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে খুঁজে বুঝতে পারছে যে 75 নাম্বার পজিশনে টেক্সট আবারও আছে। তো সে উল্টা দিক দিয়ে খোঁজার জন্য লাস্ট ইন্ডেক্স অফ। তাহলে ইন্ডেক্স অফ আর লাস্ট ইন্ডেক্স অফ আমরা একটা একটু কপি রাখি, এই জিনিসটারে দিয়ে দিয়ে হইতেছে এই লাস্টটা কাইটা দিই, ইন্ডেক্স অফ করে দিয়ে দেবে ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফ। তারপর আমরা একটু চলে আসি লাস্ট ইন্ডেক্স অফ দুইটারে আমরা দেখলাম। এরপরে আমাদের কি দরকার, কোন জিনিসটা দরকার, সার্চ জিনিসটা কেমনে কাজ করে। আমরা যদি এইখানে এই দুইটারেই ধরেন এইটারে একবার একটু ইয়া করি এবং এই লাস্টের দুইটারে আমরা স্যার আর 3 মিনিট আছে। আপু ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। আচ্ছা, এরপরে হচ্ছে সার্চ। সার্চ আপনাকে কি পাঠায়, আপনি যদি সার্চ বলে টেক্সট বলেন, সে আপনাকে বলতে চায় হ্যাঁ সার্চ সে 28-এর মধ্যে পাইছে, 28তম পজিশনে সে ইয়ারে পাইয়া গেছে। কাকে পাইছে, আপনার ওই যে টেক্সটে পাইছে। এখন এই সার্চে বহুভাবে আপনি কাজে লাগাইতে পারেন। ধরেন এই যে 28তম পজিশনের এরে যদি আপনি বড় হাত কইরা দেন, কথার কথা বড় হাত কইরা দেন এবং এখন খোঁজেন, সে বলতেছে 75। কারণ কি, কারণ টেক্সট আপনি পাঠাইছেন হইতাছে ছোট হাত, তো ছোট হাত তো মিলছে এইটার সাথে, এইটার সাথে তো মিলে নাই, তাই আপনি এটারে ওইভাবে পাচ্ছেন না। তো আপনার এই টেক্সটে একটু অন্যভাবে আপনার করা যায়, মানে ক্যাটাগরাইজ করা যায়, মানে আর একটু সুন্দরভাবে আপনি টেক্সটে করতে পারেন। তো এইখানে আমরা যদি আচ্ছা সার্চটা আমরা কালকেই ভালোভাবে একটু দেখবো, আজকে তাহলে সার্চটা বাদ থাকুক। আমরা আজকে কোন পর্যন্ত শিখছি এটা একটু বুঝে নিই। আমরা অ্যারে শেষ করছি, অবজেক্টও শেষ করছি, মনে করেন কন্ডিশন, লুপ আর ফাংশন, এই তিনটা জিনিস আমাদের একটু রিক্যাপ করার দরকার আছে। তাইলে আশা করি আমাদের জাভা স্ক্রিপ্টটা পুরোপুরি রিক্যাপ হয়ে যাবে। স্যার তেমন আপু বলেন। স্যার আমার ওই যে পোর্টফোলিওটা কিছুটা একটু বানাইছিলাম, একটু যদি দেখতেন। কোনটাতে বানাইছেন, ওই আপনার? সেটা আপনি করতে। আচ্ছা, হুম, সুন্দর হয়েছে তো। আপনি আপু কালারের উপর একটু কাজ করেন, জি স্যার। ইয়াগুলা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, মানে পদ্ধতিটা কালারের উপর একটু কাজ করেন। কালারগুলা মানে 3টা কালারের বেশি ব্যবহার করেন না, 3টা বা 2টা কালার ধরেন। মানে এইখানে বাটনটা দিচ্ছেন লাল, তো ধরেন এই লেখাটাও লালের কাছাকাছি রাখবেন বা একই রাখবেন, তাইলে হইব কি একটা থিমের মতো মনে হইব। আর এটা তো লালের মধ্যে লাল হয়ে যায়, যদিও সাদা বর্ডার দিয়ে